ইরা অনলাইনে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের আলোচনা করব এক নতুন চাকরির বিজ্ঞপ্তি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। পাঞ্জাব এন্ড সাইড ব্যাংক, এখানে কিন্তু যে নিয়োগ রিক্রুটমেন্ট বেরিয়েছে পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকে, এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমস্ত ভারতবর্ষের মধ্যে বিপুল পরিমাণে চাকরি প্রার্থী ব্যাংকে চাকরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের জন্য এবারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক, যেখানে চুক্তিভিত্তিক হিসেবে রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরি প্রার্থীরা জুন মাসের 18 তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ কিন্তু পাবেন। আবেদনের কিন্তু সুযোগ যে পাবেন 18 তারিখ পর্যন্ত, কিন্তু এটা এক্সটেন্ড হয়েছে। আপনারা চাইলেও এখন আবেদনটি করতে পারবেন। পদের নাম এমএসএমই রিলেশনশিপ ম্যানেজার। মোট শূন্য পদের সংখ্যা 30টি। বয়স সীমা, এই পদে ন্যূনতম 25 বছর থেকে সর্বোচ্চ 33 বছরের চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য আলাদা করে নিয়ম মেনে বয়সের ছাড় দেওয়া হবে। এই পদে মাসিক বেতন রয়েছে। আবেদনকারীরা চাকরি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন সম্পর্কে এখানে আলোচনা করা হবে। শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। তবে এক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর MBA ডিগ্রি থাকলে এই পদের জন্য অগ্রাধিকার পাবেন চাকরি প্রার্থীরা। আর পূর্ব অভিজ্ঞতা এখানে প্রয়োজন। আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে জানানো হচ্ছে যে এই পদে ব্যাংকের পক্ষ থেকে অভিজ্ঞ চাকরি প্রার্থীদের নিযুক্ত করা হবে। যে কোনো ব্যাংক বা NBFC-তে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে অন্তত পক্ষে 3 বছরের অভিজ্ঞ চাকরি প্রার্থীদের এখানে আবেদনের সুযোগ রয়েছে। এর থেকে কম অভিজ্ঞ বা অনভিজ্ঞ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন না। চুক্তির সময়সীমা, চাকরি প্রার্থীদের এখানে ন্যূনতম 1 বছরের চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে চুক্তির সময়সীমা 3 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নিয়োগ পদ্ধতি, এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রথমে ইচ্ছুক চাকরি প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের নির্বাচন করে সরাসরি ইন্টারভিউর জন্য ডাক দেওয়া হবে। ইন্টারভিউ সফলভাবে উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য কর্মীকে নিযুক্ত করবে পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক। আবেদনের পদ্ধতি, আপনাদের প্রথমে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে পাঞ্জাব ব্যাংক সিন্ধ bank.co.in, এই সাইটে এসে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু এই সাইটে কিন্তু চলে আসতে হবে। এখানে আসার পরে এই সাইট থেকেই কিন্তু আপনাদের আবেদনটি কিন্তু এখান থেকেই কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। আর যে এখানে নোটিফিকেশন যে পাঞ্জাব সিন্ধ ব্যাংক, তো এখানে নোটিফিকেশন যে রয়েছে এই নোটিফিকেশন কিন্তু আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকেও আরো বিস্তারিত তথ্য আপনারা কিন্তু এখান থেকে আরো ভালোভাবে জানতে পারবেন। এই যে সাইট রয়েছে www.ncpc.co.in, এই সাইটে এসে কিন্তু আপনাদের আবেদনটি কিন্তু করে নিতে হবে। এবং আবেদনের পরে আপনাদের কিন্তু এখানে যে আবেদনের স্লিপ সেটি কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে। আর এই পদে আবেদনের জন্য 100 টাকা কিন্তু SC ST PW দের জন্য প্রয়োজন। আর OBC EW সাধারণ চাকরি প্রার্থী জেনারেলের জন্য 850 টাকা কিন্তু এখানে প্রয়োজন রয়েছে। পরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্যে, এরা অনলাইন কোনো নিয়োগ সংস্থা নয় বা নিয়োগ পরিচালনা করে না। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রদান করার জন্য, তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই। যেমন শূন্য পদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি। আবেদনকারীদের জানানো হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলি বা নোটিফিকেশনগুলি ভালো করে বিজ্ঞপ্তি পড়ে তবে কিন্তু এখানে আবেদনটি করবেন। চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক করবেন, আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। আর আপনারা জানেন ইরা অনলাইন শুধুমাত্র সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর, নানান রকম প্রজেক্ট প্রকল্পের খোঁজ খবর ও অন্যান্য অনলাইন কাজে সহায়তা করাই হচ্ছে ইরা অনলাইনের মূল লক্ষ্য। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে ভুলবেন না, কারণ এরকম রিলেটেড ভিডিও সবার প্রথম আপনার কাছে যেহেতু পৌঁছয় তো তার জন্য সাবস্ক্রাইব করবেন।